আমি এতক্ষণ ধরে তোমাদের যে জিনিসটা বুঝাইলাম তোমরা ক্লিয়ার দিতে পারছো? ক্লিয়ার ক্লিয়ার ভাই এত সুন্দর জিনিস আমি কোনোদিন শিখি নাই। আপনার মাথায় ভাই মেলা বুদ্ধি মেলা মাল আছে ভাই। আমি একটা কথা চিন্তা করছি কি জানেন, আপনি যে এই এলাকায় ইন্টারনেট ছড়াই দিয়েছেন এই জন্যে আমি চিন্তা করেছি কি ভাই আপনার নাম তো শুধু রবিউল, আমি আপনার নামের সাথে ওয়াইফাই রবিউল দিয়ে দিলাম। কি বলিস তাই না? হ্যাঁ রবিউল ভাই রবিউল ভাই ওয়াইফাই রবিউল ভাই রবিউল ভাই রবিউল ভাই ওয়াইফাই রবিউল ভাই ওয়াইফাই রবিউল ভাই। থ্যাংক ইউ। তোরে না আমার এই কারণে খুব ভালো লাগে, মানে তুই না একটা জিনিস বুঝোস, আমার সহকারী হিসেবে তুই কাজ করবি আমার সঙ্গে? অবশ্যই ভাই, এজন্য আমি ধন্য হয়ে যাব। হ্যাঁ সবই ঠিক আছে, সহকারী হিসেবে তোর অবশ্যই রাখবো, কিন্তু তুই যে কি সুন্দর করে আমার আকিকা দেওয়া বাপ মায়ের আকিকা দেওয়া নামটা চেঞ্জ করে কি রাখলি ওয়াইফাই রবি। ওয়াইফাই রবিউল ওয়াইফাই রবিউল। এত বড় সাহস তোর, তোর এই সাহস দেখে না আমি মুগ্ধ হয়ে যাই। এখন এই জন্য ইচ্ছা করতেছে হাতটা লম্বা করে ভাই আপনি কথায় কথায় থাপ্পড়, এর আগে আপনি কথায় কথায় থাপ্পড়, আপনার সাথে কথা বললে আপনি থাপ্পড় হবে। আমি আপনার কথা চেয়ারম্যান কাকাকে নালিশ করব, আর যদি নালিশ করতে না পারি আমার নাম আপনি ভোগা চন্দ্র রাখি। এই কথায় কথায় আপনি এখানে কি চলতেছে? তুমি যা শুরু করছো না, কয়দিন পরে দেখবা গ্রামের সমস্ত লোকজন পাগল কয়ে কয়ে তোমার পিছে পিছে দাবড়ানি দিতেছে। কি বাবা তুমি কি ব্যাপার কি তুমি এই জায়গায় আমাদের মিটিং এর মাঝখানে করতে আসলে? না আসলে তো এই দৃশ্যটা আমি দেখতেই পারতাম না। কোন দৃশ্য মানে দৃশ্য মানে আসলে হয়েছে কি মানে হয়েছে তোমার কোনো কথা আমি আর শুনতে চাই না। যাহর হয়েছে তোমার সাথে আমার কোনো সম্পর্ক রাখার ইচ্ছাই নাই। আমার বাবা তো তোমার কোনোদিন মাইরা নিবে না, এখন আমার পথ আছে কি গলায় দড়ি দেওয়া। হ্যালো এই কি শোনো এই টাকা সুস্কে হ্যাঁ আর কোন পোলা ভিজা পাইলি না, পাগল গবেষক রাস্তায় আমার মোবাইল ধরে টান দেয়। মোবাইলে বলে সে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিব, তাতে করে নাকি ওই যে অল্প বয়সী সুন্দর সুন্দরী মেয়েরা আমার সাথে বন্ধুত্বের প্রস্তাব দিব। ফাজিল জানি গুণানকার পাগল গবেষক, তুই তারা নিয়ে মানুষজন নানান কথা বলে। আর আপনি রবিউল রে তো চেনেন, ছোটবেলা থেকেই চেনেন। ও ছেলেটা একটু আওলা আছে, কিন্তু আব্বা মনের দিক থেকে অনেক ভালো একটা ছেলে, খুবই সৎ একটা ছেলে। আব্বা খবরদার আর যেন আমি ওর সম্পর্কে তোর দ্বারা কোনো কথা না শুনি। আর আপনার খবর কি? আব্বা রবিন ছেলেটাও কিন্তু খারাপ না, একটু পাগলামি করে কিন্তু মানুষ হিসেবে না অনেক ভালো। আর তার চেয়ে বড় কথা আব্বা, ও যে এই তো মানে সবাইকে ভেষজ চিকিৎসা নিয়ে বলতে চাইতেছে, ও এটার উপর জ্ঞান অর্জন করে আসছে, সেটাই সবাই খাইতে চাইতেছে। আব্বা এটা কি দেখছো? এটা কি দেখছো? মাথার মধ্যে জুতা দিয়ে বাইরাবো ফাজিল মায়া গুণানকার। যদি রবিন সম্পর্কে কোনো কথা কইছস তুই, ওই পাগল কি করছে জানোস? সেদিন যে কি মিশানো একটা কি জিনিস জানি জোর করে আমার মুখের মধ্যে ঠেকে দিতে দিছিল। আমি যদি এটা খাই মরে যেতাম। আব্বা ওইটা তো ওষুধ। চুপ। আব্বা আমি কিছু করি নাই, মানে তেমন কিছু করি নাই। মানে তাদের যে ছোট ভাই রিপন, ও কিন্তু আমার এইসব কিছু করে না। ও সিনেমার নায়ক হতে চায়, খুব খারাপ কিছু না, দেখতে সুন্দর হলে সবাই নায়ক হতে চায়। দুপুর আরে বোন ওই তোর জুতো খুলে আমারটা দিয়ে ওরে মারলে কাজ হবে না। তোর জুতো খুলে তোর ছোট বোনটা তুই না। মাফ করে দেন। ফাজিল জানি গুণানকার সিরিয়াল দিয়া 3 ভাইয়ের পিছে 3 পাগলের পিছে লাগছে। যা আমার চোখের সামনে থেকে যা। ভাই দেখ 3টার আমি ঘরের ভিতরে আজকে পেড়ো যা। রাস্তাকে